অরিজিনাল অ্যান্ড নন ইসলামিক কন্টেন্ট। তার মানে এখানে আমরা অরিজিনাল কন্টেন্ট বলতে কিন্তু সবাই বুঝি আসলে কি ধরনের কন্টেন্টগুলো অরিজিনাল কন্টেন্ট হিসেবে গেছে। তো কিন্তু নন ইসলামিক কন্টেন্ট এই বিষয়টা আমি ক্লিয়ার করার জন্য আসলে ভিডিওটি মূলত করো। আশা করছি অবশ্যই ভিডিওটি আপনারা কন্টিনিউ করবেন। এখানে ইসলামিক কন্টেন্ট বলতে এখানে তিনটা জিনিসকে কিন্তু স্পষ্টভাবে ফেসবুক মেনশন করতেছে। এক হচ্ছে যদি আমরা কেউ ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে যে পোস্টগুলো দিয়ে থাকি, এখানে এমন সময় আমরা মাঝে মধ্যে কি করি, লম্বা বিভ্রান্তিকর ক্যাপশন সহ কিছু কন্টেন্ট আমরা পোস্ট করি। মানে আমরা যে ক্যাপশনটা পোস্ট করতেছি এটা অনেকটা লম্বা হয়ে যায় এবং বিভ্রান্তিকর হয়। এরকম যদি আমরা পোস্টগুলো ফেসবুকে আমরা অ্যাপ্লাই করি, সেক্ষেত্রে এটা কিন্তু অবশ্যই ইসলামিক কন্টেন্ট হবে। পাশাপাশি আর একটা বিষয় রয়েছে এখানে, সেটা হচ্ছে প্রচুর প্রচুর পরিমাণে আমরা হ্যাশট্যাগ ব্যবহার করি। ঠিক আছে, তো আমরা যদি আমাদের কন্টেন্টগুলোর মধ্যে হ্যাশট্যাগের একটা লিমিটেশন রয়েছে, আমরা অনেক সময় দেখা গেছে যে মাত্রার অতিরিক্ত হ্যাশট্যাগ প্রয়োগ করে থাকি এবং এমন সময় দেখা গেছে যে আমরা যে কন্টেন্টগুলো এখানে ফেসবুকে অ্যাপ্লাই করি, আমাদের কন্টেন্টগুলো কিন্তু ফেসবুক রিলেটেড অর্থাৎ পোস্ট রিলেটেড কন্টেন্ট হয় না। তো কখনোই আমরা এই ধরনের কন্টেন্ট ফেসবুকে দেবো না যেটা পোস্ট রিলেটেড নয়। পাশাপাশি আমরা কখনোই প্রচুর পরিমাণ হ্যাশট্যাগ ব্যবহার করবো না। অনেকে আমরা কপি পেস্টের একটা কাজ করি, দেখা গেছে যে যেগুলো ভাইরাল কন্টেন্ট থাকে সেই কন্টেন্টগুলোর যে হ্যাশট্যাগুলো ইউজ করা হয়, সেই ইউজকৃত হ্যাশট্যাগুলো আমরা হয়তোবা কোথাও রাইটিং করে অথবা কপি পেস্ট করে কিন্তু এখানে দেওয়ার চেষ্টা করি। তো এই ধরনের কাজগুলো আমরা কখনোই করার চেষ্টা করবো না, অর্থাৎ প্রচুর পরিমাণ হ্যাশট্যাগ ব্যবহার করবোই না। আমরা শুধু হ্যাশট্যাগ ব্যবহার করবো সেটা আছে টপিকস রিলেটেড এবং স্বল্প পরিমাণে। ঠিক আছে, আপনি হ্যাশট্যাগ ব্যবহার করেন 2টা 3 বা 4টা বা সর্বোচ্চ 5টা বন্ধের বেশি না করাই সবচেয়ে বেটার হবে। এটা একটা বিষয়। আর একটা বিষয় আমি নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে আমরা আমাদের পোস্টগুলোতে এমন ক্যাপশন ব্যবহার করি যেটা দেখা গেছে যে আপনার কন্টেন্টের সাথে কখনোই কিন্তু সম্পর্ক থাকে না, মানে সামঞ্জস্যবিহীন। মানে বিষয়টা আরো ক্লিয়ার করি। ধরেন আমি যে পোস্টটা ছাড়তেছি, এই পোস্টের মধ্যে আমি যে ক্যাপশনটা ব্যবহার করতেছি কিন্তু এই ক্যাপশনটা পোস্ট রিলেটেড কিন্তু হচ্ছে না। অর্থাৎ আমি উদাহরণ সহকারে বলতে পারি যে ধরেন আমি একটা আমের ছবি বা আমের একটা ভিডিও পোস্ট করলাম, কিন্তু আমি ক্যাপশন যেটা ব্যবহার করছি সেখানে আমি যদি কাঁঠালের ক্যাপশন ব্যবহার করে থাকি তাহলে কিন্তু কখনোই হবে না। অর্থাৎ আমি ফেসবুকে যে পোস্টটা অ্যাপ্লাই করতেছি সেই পোস্টের উপর ভিত্তি করে কিন্তু আমাকে ক্যাপশনটা তৈরি করতে হবে। কিন্তু আমি যদি কুকুর পোস্ট করে বিড়ালের বা বিমানের কথা ওখানে উল্লেখ করে তাহলে কিন্তু হবে না। তার মানে আমার কখনোই সম্পর্কবিহীন, অর্থাৎ যে পোস্ট দেবো সেই পোস্টের সাথে সম্পর্কযুক্ত একটা ক্যাপশন আমাকে এখানে দিতে হবে। তার তিনটা জিনিস কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে একটা লম্বা বিভ্রান্তিকর তথ্য আমরা কখনোই ফেসবুকে দেবো না, অতিরিক্ত পরিমাণে হ্যাশট্যাগ ইউজ করবো না, এবং ক্যাপশন কখনো আমরা টপিক রিলেটেড ক্যাপশনের বাইরে যাবো না। ঠিক আছে, যদি আমরা এই ধরনের কাজগুলো করি, এগুলো কিন্তু ইসলামী কন্টেন্ট। এই ইসলামী কন্টেন্টগুলোর বিরুদ্ধে কিন্তু ফেসবুক ইদানিং কিছু পদক্ষেপ নিয়েছে। তারা অলরেডি তথ্য দিয়েছে, যেমন 2024 সালে প্রায় 2,30,00,000 আইডি কিন্তু তারা মানে নষ্ট করে দিয়েছে। ঠিক আছে, তো আমরা আমাদের আইডিগুলো যেহেতু অনেক কষ্ট করে সাজাচ্ছি, সুতরাং আমরা আমাদের এই রকম যদি গাফিলতির কারণে আইডিগুলো নষ্ট হয়ে যায় সেটা খারাপ লাগে। এই জন্য আপনারা কখনো এই ধরনের কাজ করার চেষ্টা করবেন না। পাশাপাশি অরিজিনাল কন্টেন্টে অবশ্যই আপনি ব্যবহার করবেন, কারণ অনেকে ডুয়েট ভিডিও তৈরি করেন, অনেকে আবার বিভিন্নভাবে কন্টেন্ট তৈরি করে থাকেন। তো এগুলো না করে আমরা জাস্ট অরিজিনাল কন্টেন্টে দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, সামান্যটুকু উপকার হয়ে থাকে অবশ্যই লাইক দিতে ভুলবেন এবং শেয়ার করে অন্যদেরকে দেখানোর সুযোগ করে দেবেন। ধন্যবাদ।